আতাউর রহমান মিনিস্ট্রির সময় 14 বছর বয়স পর্যন্ত বাংলা ছাড়া আর কোনো ভাষা একে হইতো না, উর্দু আরবির শিক্ষা এর বাদে হইতো, ওলা আরও কিছু কথা। মাদ্রাসার শিক্ষা সম্বন্ধে বড় গুড় বিরোধিতা করা হয়েছিল কৌশলের ভাষায়। এই সময় ছাত্র হল হুজুর হলে লামাই দিলা আন্দোলন হইল। এই সময় বড় আন্দোলন হন নেওয়ালা সিলেট জেলার ফুলতলি সাহেব আর ডাকাত গিয়া আন্দোলন করিয়া এই শিক্ষা কমিশনের রিপোর্টটা ওখানে সলই দিয়ে আগুন মারিয়া জ্বালাই লইল। এই সময় সারসিনার সাহেবও আসলা আর ফুলতলি সাহেবও আসলা। এই সময় আমিও সাহেব কিবলার খরো ইয়া হরুতে আসলাম, কিন্তু ঢাকা পর্যন্ত গেছি। অতএব যারা হয় যারা তরিকত পন্থী হয়ে যান এরা জামিদ হয়ে যান, অনড় হয়ে যান, দিনই লড়াচড়া থাকে না। আপনারা ফুলতলি সাহেবের নড়াচড়া এবং দিনই ব্যাপারে যা জাহাদ, যা উচ্চাঙ্গর কথাবার্তা দেখছেন, যা শুনছেন, আমার তো দ্বারা তাকিয়া দেখা যে ইসলাম বইয়ের বিরুদ্ধে আন্দোলনের সময় আইয়ুব খান সাহেব হাঁটাই দিলা মিনিস্টার দেওয়ান আব্দুল বাসির সাহেব জানতা তাইন। দেওয়ান আব্দুল বাসির সাহেবে ফুলতলি সাহেবরে খুব মানুষ। দেওয়ান সাহেব ডাক বাংলার তহসিবের আসলে সাহেবরে খবর দিলা, সাহেব গেলা বহুত অনুরোধ করছেন দেওয়ান সাহেবে যে একমাত্র আপনার কারণে পূর্ব পাকিস্তান এই আন্দোলনটা চাঙ্গা হয়েছে, আরও হয়েছে বহুত আন্দোলন, কম নাই, কিন্তু আপনারটাই বেশি চাঙ্গা হয়ে গেছে গিয়ে। এটারে সরকারে দমানি এখন তো দরকার মনে করে। শেষ পর্যন্ত মনিম খান তো গভর্নর, মনিম খামর অর্ডার যে এটার লাগি যত আর্মি যত যুদ্ধাস্ত্র লাগে সারা ব্যবহার করা যাইতে পারে। সাবে কোনো হলে মানুষ না তে কইনতে ফরিদ আহমদ আলারির বার্ধক্য এক সংসদ সদস্য আসলে তখনকার বারিস্টার আসলে সাবে কথা মানেন না যে আমি দাওয়াত দিয়া নিয়ে আর এনে অন্তনে প্রেরণা যোগাইয়া সংসদের ভিতরে আন্দোলন করাইতাম, আপনি না করলে আমি বাদ দিব কিলা। শেষ পর্যন্ত তাই কইলিলা দেওয়ান আব্দুল বাসির চাপ আল্লাহ হলরে মাফ করুক, দরজা বলন করুক, যে কোনো হলে আপনি মানন্যাতে সামনের খাইলনু আর্মি লামাই দিব মনিম খান সাহেব। আমি সামনে সাবার সেক্রেটারি কেউ লোকে নাই, কোনো কোনো সময় খালি আমারে দ্বারে রাখা। আমরা দেশ ঘুষার সময় কোন আঙ্গুল দেখান ওঠানো নেই, আমরা লন্ডনে এগুলো দেখাইলে ধন্যবাদ, আমরা তো ঘুষাও দেখাই। ডাক বাংলাত বইয়া ফুলতলি সাহেব রহমতুল্লাহ আল্লাহে দেওয়ান বাসি সাহেবের সামনে বত হনে উবাইয়া কইলা আপনার সরকারটা জানাই দেখুয়া তান যা ক্ষমতা আছে খাইল নামাই দিতা। আমিও আপনারা কইয়া দেয় আমার আল্লাহর কি ক্ষমতা আছে খাইল দেখি লিবা আপনার সরকার। এরপরে যদি বাইয়ে হল কেউ হয় তরিকত ফন্তি হয়ে গেলে জামিদ হয়ে যান, ফঙ্গু হয়ে যান। ফুলতলি সাহেব খালি তরিকত ফন্তি এক মুরিদ আসলা না এক মুর্শিদ আসলা, তরিকতর তান যুগর বড় ইমাম আসলা, তান ইমামতির কিছু কথাবার্তা এখন হওয়ার সময় না এখন। এরপরেও যারা হয় এরা জামিদ হয়ে যান। ওলিউল্লাহ মুহাদ্দিস যাবে ছয়লা তো তসজিদি খাম হরতাল সেটা মানুষ তরিকত দিয়া জামিদ বানাইয়া তুইয়া গেছেন গিয়া। মানুষ জামিদ হইন কি না হইন ও দুই ব্যক্তি আপনার সামনে আমি ধরলাম, সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলহি আর তান সিলসিলার তরিকাতর আরেক ইমাম ফুলতলি সাহেব। হেন হতা জেহাদ আর বই পুস্তকে ভাইছেন ভাইবাও আর ফুলতলি সাহেবর জেহাদি সংগ্রামী বয়ান সংগ্রামী খাম আপনারা অনেক বয়স্ক যারা ওগুলোর দেখা আছে। আপনারা মানিয়া নিবানি যে তরিকতপন্থী হয়ে গেলে ফঙ্গু হইতেন মানুষ, কখনো নয়। হকিকি তরিকতপন্থী যারা হইতেন এর কাছে জাহাদি প্রেরণা হয়, আল্লাহর দিনের লাগে জেহাদর লাগে এরা শিবাই হয়ে যান। অতএব তরিকত সম্পর্কে এইসব ভুল ধারণা আমি এই সম্পর্কে সময় আর বেশ নেওয়া মনাসিব মনে করিয়ান না। আপনারা মাফ করে দিন জানি। হজরত ফুলতলি সাহেব কিবলা সম্পর্কে যথাযথ আলোচনা করা আমার দ্বারা সম্ভব তো নয়, আমি আগে উজোর করছি।